আমি আমার কর্মীদেরকে মেসেজ দিয়েছি উল্লাস প্রকাশ না করার জন্য, বিশ্ববিদ্যালয় না, কাউকে আঘাত না করার জন্য, কোনো সমালোচনা নিক্ষেপ না করার জন্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবহেলিত খুলনাকে ঢেলে সাজানো দরকার। আমাদের বন্দর, আমাদের সুন্দরবন, খুলনা বিভক্তির রাজনীতির একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, আমরা সেটা মোকাবেলা করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি পরশুদিন আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিকালে ফোন দিয়েছিলেন। উনি বলেছেন ভালো মন্দ সবই আছে, সবাইকে নিয়ে আপনি চলবেন, যেহেতু আপনার নির্বাচন। আর খুলনার সাংগঠনিক বিষয়গুলো উনি সমাধান করবেন উনি বলেছেন। এই জন্য মনোনয়ন কেন্দ্রিক, দলের নেতৃত্ব কেন্দ্রিক যে দুইটি প্রতিযোগিতা ছিল সেটি অবসান হয়ে গেছে মনোনয়ন দেওয়ার পরে। মনোনয়ন দেওয়ার পরে এখন প্রার্থী কেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে এবং সকল কিছুই দূরে রাখতে হবে। আমি আমার কর্মীদেরকে মেসেজ দিয়েছি উল্লাস প্রকাশ না করার জন্য, বিশ্ববিদ্যালয় না, কাউকে আঘাত না করার জন্য, কোনো সমালোচনা নিক্ষেপ না করার জন্য, সবাইকে শান্ত থাকার জন্য এবং সবাইকে নিয়ে নির্বাচনে নামার পরিবেশ রচনা করার জন্য আমি অলরেডি সবাইকে নির্দেশনা দিয়েছি। এবং খুব তাড়াতাড়ি আমরা প্রার্থীরা বসবো, অন্যান্য প্রার্থীদের সাথে কথা হয়েছে। আমরা একটা সমন্বিত কর্ম পরিকল্পনা, আমাদের 6টি আসনের কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে একটি দুটি না, 6টি আসনেই আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন। আমরা সেই নির্দেশনা মেনেই আমরা নিজেদেরকে প্রস্তুত করবো। আমি মনে করি না যে এখানে কোনো প্রতিযোগিতা থাকবে, আমাদের পক্ষ থেকে তো থাকবেই না। আমরা কাউকে আঘাত করতে চাই না, কাউকে এখনই পরিবর্তন না করলে হবে না এটা না। আমরা যে স্ট্রাকচার আছে এর মধ্যে থেকেই আমরা 6টি আসনে নির্বাচনের জন্য দলকে এগিয়ে যাব, সেভাবে আমাদের মধ্যে যোগাযোগ চলছে। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি, আমি একটু অসুস্থ আছি, সুস্থ হয়েই এই এই সমন্বয়ের কাজটা আমি নিজেই করবো, কারণ আমি তো এদের মধ্যে সবার চেয়ে সিনিয়র এবং আমার উপরে অনেক সাংগঠনিক দায়িত্ব ছিল এবং আমাকে বলা হয়েছে যে আপনাকেই এই দায়িত্ব নিয়েই এটা শুরু করতে হবে এবং আমি সেই কাজটা করবো ইনশাআল্লাহ। জনগণের কিছু চাওয়া আছে, সেগুলো আমাদের মাথায় আছে এবং আমি মনে করি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবহেলিত খুলনাকে ঢেলে সাজানো দরকার। বিশেষ করে আমাদের বন্দর, আমাদের সুন্দরবন, আমাদের বিভিন্ন শিল্প, পাট শিল্প সহ নানান জায়গায় সংকট চলছে। এমনকি আমাদের এই যে উন্নয়ন যেগুলো আওয়ামী লীগ আমলে হয়েছে এগুলো খুব সাস্টেনেবল না, এগুলোকে সাস্টেনেবল করা, এসব নিয়ে আমরা খুব তাড়াতাড়ি জনগণের সামনে হাজির হবো, জনগণের মত নেবো। তো জনগণ একটা চায়, সেটা হচ্ছে কি যে তারা চায় যে তাদের জনপ্রতিনিধি তাদের পাশে থাকুক, তাদের অভাব জানুক, অভিযোগ জানুক এবং সেটা নিয়ে সে পার্লামেন্টে উত্থাপন করুক, সরকার উত্থাপন করুক এবং সমস্যার সমাধান হোক। দীর্ঘদিন কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। মানে তারা যেভাবেই হোক, ভোট ডাকাতি হোক, ভোটের মাধ্যমেই হোক নির্বাচিত হয়েছে, তারা কিন্তু জনগণের পাশে থাকেনি, জনগণের পালস বোঝেননি, জনগণের কথা শোনেন নাই। যার জন্য সমস্যা রয়ে গেছে এবং সমস্যা সমাধানের জন্য যে ধরনের কর্মপরিকল্পনা দরকার সেটা হয়নি। সেটা হচ্ছে খুবই খাপ ছাড়া। কারণ একজন ব্যক্তির ভাবনা, সিটি কর্পোরেশনের, উনি যা ভেবেছেন তাই করতে চেয়েছেন, কিন্তু সেই ভাবনাটা কতটুকু যৌক্তিক, ওটা সাস্টেনেবল কিনা এটা কিন্তু তিনি ভাবেন নাই, তিনি করে গেছেন এই জায়গাটা এবং এই গোয়ারতুমির জায়গা থেকে বেরিয়ে আসতে, যেটা প্রয়োজন। নাগরিক ভাবনা থেকেই নাগরিক উন্নয়নের কথাটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে।